বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সুধীবৃন্দু তথা আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফর টুডে লেসন 10 রিমিডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল আমি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বই নিয়ে প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নাম্বার 33 অর্থাৎ 33 বের করো। এখানে লেসন 10 রিমিডিস অ্যান্ড মডার্ন ট্র্যাডিশনাল, রিমিডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল অর্থাৎ প্রতিকার, আধুনিক এবং সনাতন। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, লিখিত নির্দেশাবলী পড়তে এবং বুঝতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্যাংশ পড়তে এবং বুঝতে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্নগুলো জিজ্ঞাসা এবং উত্তর দিতে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিক অর্থাৎ পরিচিতি বিষয়ের উপর সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশ গ্রহণ করতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে। তোমাদের বইয়ের টেক্সট এ লুক অ্যাট দ্য ফ্লোয়িং পিকচার্স, ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট দে আর, ম্যাচ দেম উইথ দেয়ার নেমস গিভেন ইন দ্য ভ্যালু অর্থাৎ ভ্যালু বক্স। এই বক্সের মধ্যে যে ওয়ার্ডটা দেয়া আছে এই ওয়ার্ডের সাথে এই পিকচারের মিলকরণ করতে বলছে। অর্থাৎ এখান থেকে শব্দ বাছাই করে এখানে কোনটার সাথে কোনটা মিল হয়, অর্থাৎ ছবির সাথে নামের মিল করতে হবে, ছবির সাথে নামের মিল করতে হবে। দেখো এখানে ছবিগুলো কি আছে তোমরা এক নজর দেখে নাও, ভালোভাবে দেখে নাও ছবিগুলো কি আছে। দেখো ফার্স্ট আমাদের যে পিকচার বক্সের মধ্যে প্যারাসিটামল আছে। প্যারাসিটামল তো তোমরা জানো জ্বর নিবারক ওষুধ। নিম তো নিমি। হলি বেসিল আর তুলসী অর্থাৎ এই যে তুলসী পাতা। স্যাভলন তো স্যাভলনি। অ্যান্টাসিড জাতীয় ওষুধ। টারমারিক মানে হলুদ। তারপর হানি মধু। অ্যালোভেরা মানে ঘৃতকুমারী। দেখো বাম দিকে থেকে এখানে প্রথম যে ছবিটা আছে এটা কিসের হতে পারে? এটা মেবি তুলসী পাতা হতে পারে, তুলসী আর হলি বেসিল। অর্থাৎ এই যে এখানে যে তোমাদের ছবি আছে আর এই ছবির ডটের পাশে তোমার নাম লিখতে হবে। তাহলে এটা তুলসী আছে, তা আমরা এখানে তুলসী, এই যে এখানে যে হলি বেসিল আর তুলসী আছে। তারপর এখানে দেখো হলুদের গুঁড়া আর হলুদ এবং হলুদের গুঁড়া দুটোই আছে। তাহলে এটা আমরা কি দিতে পারি? টারমেরিক। এই যে এখানে যে টারমেরিক আছে, এই টারমেরিক। তারপরে এটা তো স্যাভলনের শিশি দেখাই যায় এখানে, স্যাভলন। আর এটা যেহেতু ওই যে ছোট আকৃতির শিশি বা বোতলের মধ্যে আছে, এটা হানি হতে পারে। নেক্সট এটা হচ্ছে প্যারাসিটামল অর্থাৎ সিরাপের মতো দেখা যাচ্ছে প্যারাসিটামল। তারপর এটা পাতাটা হচ্ছে নিম, আর এটা ঘৃতকুমারী হলে অ্যালোভেরা হবে এখানকার, অ্যালোভেরা শব্দটা এখানে। নেক্সট এখানে কি আছে? এটা একটা ওষুধের এখানে বড়ি দেওয়া আছে আর এখানে একটা ওষুধের পাতা দেওয়া আছে, প্যারাসিটামল। এটা আমরা প্যারাসিটামল আকারে নিতে পারি। তাহলে যেখানে যে প্যারাসিটামল দেওয়া আছে এই প্রথমটা প্যারাসিটামল।
দেখো এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী। আমরা পেজ নাম্বার 34-এ আসছি। রিড দ্য ফ্লোয়িং টেক্সট। পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বব্যাপী মানুষ। স্লোলি ক্রমাগত বা ধীরে ধীরে। চেঞ্জ মানে মূল শব্দ হচ্ছে চেঞ্জ থেকে চেঞ্জিং মানে বদলাচ্ছে। অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি। টুয়ার্ডস দিকে। মেডিসিন তো ঔষধ। ন্যাচারাল কিওর প্রাকৃতিক নিরাময়। ন্যাচারাল প্রাকৃতিক। তারপর হার্বস মানে ভেষজ। প্ল্যান্টস মানে গাছ, ভেষজ গাছ। দেখো হিস্টোরি মানে ইতিহাস। এখানে আবার হার্বাল আছে, রিমিডিস প্রাকৃতিক প্রতিকার। নাথিং নিউ নতুন কোনো কিছু নয়। পিপল তো লোকজন। হার্বাল ভেষজ, মেডিসিন ওষুধ। সিভিলাইজেশন সভ্যতা। এনসেন্ট প্রাচীন। ANCIENT এনসেন্ট প্রাচীন। জেনারেশন মানে বংশ পরস্পরায় প্রজন্ম। এখানে দেখো মাইনর বার্ন মানে অল্প পোড়া। ইনজুরি মানে ক্ষত। প্রেসক্রাইব মানে ব্যবস্থাপত্র দেয়া। আর এখানে টিউব অপয়েন্টমেন্ট মানে মলম। রুরাল মানে গ্রাম্য। গ্র্যান্ডমা মানে দাদিমা। অ্যালোভেরা গীতকুমারী বলছি আগেই। কোল্ড ওয়াটার ঠান্ডা পানি। তুলসী তো তুলসী। লিভস মানে পাতা। মাইনর অল্প। টারমারিক হলুদ। মেরিগোল্ড গাঁদা। গার্লিক রসুন। নিম। কিওর মানে প্রতিকার। স্কিন মানে চামড়া। প্রবলেম সমস্যা। এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। রেমিডিস প্রতিকার। মোরওভার অধিকন্তু। চিপ সস্তা। ইফেক্টস পার্শ্ব প্রতিক্রিয়া। সাইড ইফেক্টস মানে পার্শ্ব প্রতিক্রিয়া। দেখো বুঝেছ নাকি? আমরা প্রথম লাইন পড়ছি। রিড দ্য ফ্লোয়িং টেক্সট অর্থাৎ পাঠ্যাংশটি পড়ো। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন অর্থাৎ বিশ্বব্যাপী মানুষজন ধীরে ধীরে ওষুধের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। নেক্সট লাইন, সেকেন্ড লাইন, মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিওরস অর্থাৎ ক্রমাগত তারা প্রাকৃতিক নিরাময়ের দিকে ধাবিত হচ্ছে। ন্যাচারাল, থার্ড লাইন, ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস প্রাকৃতিক উপাদান বেশিরভাগ সময় লতাপাতা এবং গুল্ম দিয়ে প্রাকৃতিক নিরাময় তৈরি করা হয়। তারপর হিস্টোরি সেজ, এখানে হিস্টোরি সেজ দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমিডিস আর নাথিং নিউ অর্থাৎ ইতিহাস থেকে জানা যায় যে প্রাকৃতিক বা ভেষজ প্রতিকার নতুন কিছু নয়। পিপুল ইউজ দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস মানুষ বিভিন্ন সময় এগুলো ব্যবহার করত। হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন অ্যানসেন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম ভেষজ ওষুধগুলো প্রাচীন সভ্যতা যেমন ভারত, চীন, গ্রিস, মিশর এবং রোমে ব্যবহার করা হতো। সাম অ্যানসেন্ট
ট্রিটমেন্ট সিস্টেম আর স্টিল ইন প্র্যাকটিস টুডে, অর্থাৎ কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি আজও প্রচলিত আছে। তারপর দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশনস, অর্থাৎ সেগুলো প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ব্যবহৃত হয়ে আসছে। দেখো ফার্স্ট লাইন সেকেন্ড প্যারা, ফর এ মাইনর বার্ন ইনজুরি দ্য ডক্টর মে প্রেসক্রাইবস ইউ এ টিউব অফ অয়েন্টমেন্ট, অর্থাৎ অল্প পোড়া ক্ষতের জন্য ডাক্তার একটি মলমের ব্যবস্থাপত্র দিতে পারেন। অল্প পোড়া ক্ষতের জন্য ডাক্তার একটি মলমের ব্যবস্থাপত্র দিতে পারেন। বাট ফর দ্য সেম এ রুরাল গ্র্যান্ডমা মে পুট সাম অ্যালোভেরা অফ ইউজ কোল্ড ওয়াটার, কিন্তু একই ক্ষতের জন্য একজন গ্রাম্য দাদিমা কিছু গীতকুমারীর নির্যাস অথবা ঠান্ডা পানি ব্যবহার করেন। ইফ চিলড্রেন হ্যাভ কুড ইন আওয়ার কান্ট্রি গ্র্যান্ডমা গিভস them honey and tulsi leaves to eat, অর্থাৎ আমাদের দেশে বাচ্চাদের ঠান্ডা লাগলে দাদিমারা মধু এবং তুলসী পাতা খেতে দেন। অ্যান্ড ইট ওয়ার্কস টু, এবং এটা কাজও করে। ইফ ইউ হ্যাভ এ মাইনর কাট or want grown-ups may put some turmeric, marigold or aloe vera on it, অর্থাৎ তোমার যদি একটু কেটে যায় অথবা ব্যথা পাও, বয়স্করা এটিতে কিছু হলুদ বাটা, গাঁদা ফুল অথবা গীতকুমারী দেয়। রুরাল পিপুল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম or turmeric to cure স্কিন প্রবলেম, গ্রামের মানুষ ত্বকের সমস্যার প্রতিরোধ হিসেবে সাধারণত রসুন, নিম অথবা হলুদ ব্যবহার করে। উইথ এক্সপিরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমিডিস ওয়ার্ক, অর্থাৎ অভিজ্ঞতা দিয়ে তারা দেখছে যে এগুলো প্রতিকারের কাজ করে। মোরওভার দে আর ইজি টু গেট আর চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্টস, এছাড়াও এগুলো সহজলভ্য, সস্তা এবং প্রায়ই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীন। ফাইন্ড আউট দ্য আইটেমস ফর ন্যাচারাল কিউরস অ্যান্ড কেমিক্যালস, অর্থাৎ প্রাকৃতিক এবং রাসায়নিক, কেমিক্যালস মানে রাসায়নিক, এবং রাসায়নিক নিয়মগুলো, নিরাময়গুলো খুঁজে বের করো। রাইট দ্য নেমস অফ ন্যাচারাল কিউরস ইন কলাম এ, ইন দ্য কলাম বি রাইট দ্য আইটেম দ্যাট আর কেমিক্যালস, অর্থাৎ কলাম এতে ন্যাচারাল প্রাকৃতিক প্রতিরোধক জিনিসের নাম বলছে, এবং কলাম বিতে কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক দ্রব্যের নাম বলছে, যেটা প্রাকৃতিক নিরাময় হয় এবং রাসায়নিকভাবে যেটা নিরাময় হয়। তাহলে একটা দেখিয়ে দিচ্ছে আমাদের, হানি হচ্ছে প্রাকৃতিক প্রতিষেধক। আর কি হতে পারে? কোল্ড ওয়াটার হতে পারে, আমরা প্যাসেজ থেকে জানলাম। তুলসী হতে পারে, টারমারিক হলুদ হতে পারে, নিম এবং অ্যালোভেরা। আর এখানে হতে পারে স্যাভলন, যেহেতু দিছে রাসায়নিক দ্রব্যের মধ্যে, প্যারাসিটামল, অ্যান্টাসিড। টেক্সট বি অ্যান্সার দ্য কোশ্চেন্স। হোয়াট আর দ্য ন্যাচারাল কিউরস মেড অফ, অর্থাৎ প্রাকৃতিক ওষুধ কি দিয়ে তৈরি? কোশ্চেন নাম্বার 1, হোয়াট আর দ্য ন্যাচারাল কিউরস মেড অফ, প্রাকৃতিক ওষুধ কি দিয়ে তৈরি? তাহলে কি হতে পারে আনসার? ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্লান্টস, অর্থাৎ প্রাকৃতিক ওষুধ, প্রাকৃতিক জিনিস, বেশিরভাগই লতাপাতা এবং উদ্ভিদ দিয়ে তৈরি। কোশ্চেন নাম্বার 2, আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশনস, এক্সপ্লেন ইউর রিজনস, অর্থাৎ ভেষজ ওষুধগুলো কি আধুনিক আবিষ্কার? যুক্তি দাও। ভেষজ ওষুধ কি আধুনিক? তোমার কি মনে হয়? আই থিঙ্ক নো,
হার্বাল কিউরস আর নট মডার্ন ইনভেনশনস। আমি মনে করি প্রাকৃতিক জিনিসগুলো আধুনিক না। হিস্ট্রি সেজ দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমিডিস আর নাথিং নিউ। ওই যে আমরা প্যারাগ্রাফে পড়ছি প্রাকৃতিক ওষুধগুলা নতুন কিছু নয়, এগুলো আগে থেকেই। নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস। অর্থাৎ কোন কোন সভ্যতা ভেষজ চিকিৎসা পদ্ধতির জন্য বিখ্যাত। তাহলে কোন ধরনের সভ্যতা? নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, ancient civilization like India, China, Greece, Egypt and Rome are known for herbal ট্রিটমেন্ট। আমরা এখানে যে প্যাসেজের মধ্যে দেখছি যে সমস্ত দেশে প্রাচীন সভ্যতার সময় এগুলো চিকিৎসা পদ্ধতির জন্য বিখ্যাত ছিল। কোশ্চেন নাম্বার 4, what natural remedies are used for cold? Can you add any more ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড? অর্থাৎ বলছে সর্দির জন্য ব্যবহৃত প্রাকৃতিক নিরাময়গুলো, অর্থাৎ নিরাময়গুলো কি কি? তুমি কি সর্দির জন্য আর কোনো প্রাকৃতিক চিকিৎসা জানো? কোশ্চেন নাম্বার 4, হানি অ্যান্ড তুলসী আর দ্য ন্যাচারাল রেমিডিস ফর ইউজড ফর কোল্ড। অর্থাৎ মধু এবং তুলসী প্রাকৃতিক, ঠান্ডার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি হতে পারে। জিঞ্জার ইজ অলসো এ ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড। আদাও ন্যাচারাল ট্রিটমেন্টের জন্য অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসার জন্য হতে পারে। কোশ্চেন নাম্বার 5, হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস। অর্থাৎ চর্মরোগের জন্য ব্যবহৃত ওষুধগুলো কি কি? চর্মরোগের ব্যবহৃত ওষুধগুলো আমরা প্যাসেজে যা দেখছি, গার্লিক, নিম অ্যান্ড টার্মারিক আর হার্বস কিউরস ইউজড ফর স্কিন প্রবলেমস। অর্থাৎ রসুন, নিম এবং হলুদ চর্মরোগের জন্য ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। আমরা একটু পরের পেজে যাই, পেজ নাম্বার 35, ওয়ার্ক ইন পেয়ার্স। ওয়ার্ক ইন পেয়ার্স অর্থাৎ যুগলভাবে দুজনকে মিলে কাজ করতে বলছে। কমপ্লিট দ্য ফ্লোয়িং এক্সপ্রেশন উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে শব্দ নিয়ে নিচের অভিব্যক্তিগুলো পূরণ করো। এখানে বক্স আছে বোতল, বক্স, ক্যান, প্যাকেজ আর টিউব। তাহলে এখানে পূরণ করতে হবে কোনটা টিউব, কোনটা বক্স আর কোনটা ক্যান, কোনটা প্যাকেজ। এ ড্যাশ অফ অয়েন্টমেন্ট, আমরা কি পড়ছি? এ টিউব অফ অয়েন্টমেন্ট। আবার এ ড্যাশ অফ অ্যাসপিরিন, তাহলে এ বোতল অফ অ্যাসপিরিন হতে পারে। আবার এ ড্যাশ অফ ব্যান্ডেজ, তাহলে কি হতে পারে? এ প্যাকেজ অফ ব্যান্ডেজ হতে পারে। আবার দেখো ড্যাশ অফ ফুড স্প্রে, তাহলে এটার মধ্যে কি হতে পারে? এ ক্যান অফ ফুড স্প্রে হতে পারে। এ ড্যাশ অফ টিস্যু, এ বক্স অফ টিস্যু। নাও রাইট ডাউন সাম সেন্টেন্সেস ইউজিং দিস ফ্রেজ। আবার এগুলো দিয়ে কিছু শব্দ তৈরি করতে বলছে, এই সেন্টেন্স বাক্যাংশ তৈরি করতে বলছে। লেটস বাই এ টিউব অফ অয়েন্টমেন্ট, অর্থাৎ চলো এক টিউব মলম কিনি, যদি এরকম হয়। আবার দ্য ডক্টর হ্যাজ প্রেসক্রাইব মি এ বোতল অফ অ্যাসপিরিন, অর্থাৎ ডক্টর আমাকে এক বোতল অ্যাসপিরিনের ব্যবস্থাপত্র দিয়েছেন, এরকম হতে পারে। আবার যদি আমরা দিয়ে বলি এ প্যাকেজ অফ ব্যান্ডেজ, এ প্যাকেজ অফ ব্যান্ডেজ, তাহলে কি হবে? আই নিড এ প্যাকেজ অফ ব্যান্ডেজ, আমার এক বাক্স ব্যান্ডেজ দরকার। আবার এরকম হতে পারে এ ক্যান অফ ফুড স্প্রে, ইউ শুড বাই এ ক্যান অফ ফুড স্প্রে, অর্থাৎ তোমার এক ক্যান পা পরিষ্কারক কেনা উচিত। বক্স অফ টিস্যু, এ বক্স অফ টিস্যু, তাহলে কি হতে পারে? এ বক্স অফ টিস্যু। হি হ্যাজ এ বক্স অফ টি, তার এক বাক্স টিস্যু আছে। রিড দ্য ডায়লগ অ্যান্ড প্র্যাকটিস ইন পেয়ার্স, সংলাপটি পড়ো এবং যুগলভাবে অনুশীলন করো। ফার্মাসিস্ট, অর্থাৎ ফার্মাসিস্ট বলতেছে
গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ? বলতেছে শুভ সকাল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আবার মিস্টার আরমান বলতেছে ডু ইউ হ্যাভ এনিথিং ফর ড্রাই স্কিন? অর্থাৎ আপনার কাছে কি শুষ্ক ত্বকের জন্য কিছু আছে? ফার্মাসিস্ট বলতেছে ওয়েল ইউ মে ট্রাই দিস নিউ বডি লোশন। বলতেছে যে হ্যাঁ বেশ, আপনি এই নতুন লোশনটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ বলে না যে বাজারে নতুন আসছে, এটা গুণে মানে অন্যান্য এরকম দোকানদাররা বলে। তো ফার্মেসিতে যে বিক্রি করতেছে দোকানদার, সে এরকম বলছে যে এটা নতুন ধরনের লোশন, বডি লোশন, এটা চামড়ার জন্য ভালো, ইটস গুড। অর ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড অফ অলিভ অয়েল। অলিভ অয়েল ইজ অলসো গুড ফর ড্রাই স্কিন। এটি ভালো, অথবা আপনি এই ব্র্যান্ডের অলিভ অয়েলটি নিতে পারেন, শুষ্ক ত্বকের জন্য অলিভ অয়েলও ভালো, এরকম দোকানদাররা বলেই থাকে। মিস্টার আরমান বলতেছে ওয়েল আই থিঙ্ক আই উইল টেক দ্য লোশন, হাউ মাচ ইজ ইট? বলতেছে বেশ, আমি ভাবছি লোশনটি নিব, এটির দাম কত? এরকম আলোচনা হতে পারে। তারপর টেক্সট ডিতে দেখো ওয়ার্ক ইন পেয়ার, যুগলভাবে কাজ করতে বলছে। রিড দ্য ফ্লোয়িং সিচুয়েশন অ্যান্ড দেন মেক শর্ট কনভারসেশন ফর ইচ সিচুয়েশন। ইউ ক্যান কুড, মে, শুড, এক্সট্রেসা হোয়ার নেসেসারি। অর্থাৎ তোমাকে এই সিচুয়েশনে কাজ করতে বলছে, কোথায় কী ধরনের ক্যান ব্যবহার হয়, কোথায় কুড ব্যবহার হয়, কোথায় মে, শুড ইত্যাদি কোথায় কোথায় ব্যবহার হয়। Read the flowing situation and then make short composition for each situation. অর্থাৎ বলছে নিচের নমুনাগুলো পড়ো এবং প্রতিটি নমুনার জন্য একটি করে সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। এই যে এই শব্দগুলো ক্যান, কুড, মে, শুড এগুলো দিয়ে, তাহলে এগুলো দিয়ে কি হতে পারে? ডি নাম্বার দেখো কি বলছে। You want your teeth to be strong. Ask for a good toothpaste. Your partner will suggest or offer one. অর্থাৎ তুমি দাঁত মজবুত করতে চাও, এটি ভালো টুথপেস্টের কথা জানতে চাও, তোমার সহপাঠী তোমাকে একটির কথা বলছে। তাহলে এরকম হতে পারে অ্যান্সারটা মাইসেলফ মানে আমি নিজে। আই ওয়ান্ট মাই টিথ টু বি স্ট্রং মানে আমি আমার দাঁত স্ট্রং করতে চাই, অর্থাৎ মজবুত করতে চাই। ক্যান ইউ সাজেস্ট মি এ গুড টুথপেস্ট? অর্থাৎ ক্যান ইউ সাজেস্ট মি এ গুড টুথপেস্ট, তাহলে এখানে কানের ব্যবহার হলো। পরেরটা ডিসাইড ফার্স্ট হোয়াট ইউ ওয়ান্ট টু বাই অ্যান্ড আস্ক ফর ইট। অর্থাৎ প্রথমে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি কিনতে চাও এবং এটি দিতে বলো। তারপর ইউর পার্টনার ডাজ নট হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট বাট হি অর শি হ্যাজ সামথিং সিমিলার। বলতেছে যে তুমি যদি চাও সেটি তোমার সহপাঠীর কাছে নেই, কিন্তু তার এ ধরনের কিছু আছে, তাহলে কি হতে পারে? অফকোর্স ইউ ক্যান ইউজ মেডিপ্লাস। অবশ্যই তুমি মেডিপ্লাস ইউজ করতে পারো। ইটস রিয়েলি গুড, এটা আসলেই ভালো। আর 2 নম্বরে যেটা অ্যান্সার হবে এটা এরকম হতে পারে। আই নিড টু বাই এ ব্লু পেন। আমার একটি নীল কালির কলম কেনা দরকার। ডু ইউ হ্যাভ এনি? আর পার্টনার যদি এরকম বলে নো আই ডোন্ট, না নেই। বাট আই হ্যাভ অ্যান এক্সট্রা ব্ল্যাক পেন, উইল ইট ডু? কিন্তু আমার কাছে একটি অতিরিক্ত কালো কালির কলম আছে, এটা চলবে, এরকম অর্থে যদি ব্যবহার হয়। আবার নাম্বার 3
ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার, আক্স ইউ আক্স ফর সামথিং টু পুট অন ইট, ইউর পার্টনার সাজেস্ট, ব্যান্ডিড। অর্থাৎ নাম্বার 3 তুমি তোমার আঙ্গুল একটু কেটে ফেলেছ, এটি তুমি কাজে লাগাতে চাও, তোমার সহপাঠী ব্যান্ডেজ লাগাতে বলছে। নাম্বার 3 যদি অ্যান্সারে বলতে যাও তাহলে কি হতে পারে? আই হ্যাভ স্লাইটলি কাট মাই ফিঙ্গার, অর্থাৎ আমার আঙ্গুল একটু কেটে গেছে। হোয়াট শুড আই পুট অন ইট, অর্থাৎ এতে আমি কি ব্যবহার করতে পারি? এখানে শুডের ব্যবহার। হোয়াট শুড আই পুট অন ইট, এটার মধ্যে আমি কি ব্যবহার করতে পারি? এখানকার আমরা শুডের ব্যবহার করলাম, এই যে এখানে যে শুড আছে। হোয়াট শুড আই পুট অন ইট, অর্থাৎ এতে আমি কি ব্যবহার করতে পারি? তোমার পার্টনার তোমাকে অ্যান্সার হয়তো বা দিবে ইউ ক্যান হ্যাভ এ ব্যান্ডেড, তুমি একটি ব্যান্ডেজ লাগাতে পারো। কোশ্চেন নাম্বার 4, ইউর মাদার হ্যাজ এ হেডেক, অর্থাৎ তোমার মার মাথা ব্যথা হয়েছে। ইউ আস্ক ফর এ মেডিসিন, ইউর পার্টনার গিভস ইউ ভিক্স, ভিক্স ওই যেটা মলম দেয় মাথায় কপালে। তাহলে তোমার নাম্বার 4-এর অ্যান্সার ডায়লগটা এরকম হতে হবে, মাই মাদার হ্যাজ এ হেডেক, অর্থাৎ আমার আম্মুর মাথা ব্যথা করছে। কান ইউ সাজেস্ট এ মেডিসিন, তুমি কি কোনো ওষুধের কথা বলতে পারো? তাহলে এখানে কানের ব্যবহার। ওয়েল টেক, বেশ, টেক ভিক্স অ্যান্ড আস্ক ইউর মাদার টু অ্যাপ্লাই ইট অন হার ফরহেড, বেশ ভিক্স নাও এবং তোমার মাকে এটি কপালে লাগাতে বলো, এরকম হতে পারে।